আসসালামু আলাইকুম। আপনারা যারা এনটিআরসি কর্তৃক নির্বাচিত হয়েছেন অর্থাৎ এনটিআরসি এর মাধ্যমে যাদের শিক্ষক হিসেবে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন, তাদের জন্য এই ভিডিওটি। দেখেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়। যদিও কারিগরি ও মাদ্রাসা বিভাগ লেখা আছে, তথাপি এটা স্কুল, কলেজ, মাদ্রাসা সবার জন্য একই। যারা এমপিওভুক্ত আছেন তাদের যেসব প্রতিষ্ঠান এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা তাদের জন্য একই প্রজ্ঞাপন বা একই নীতিমালা। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ ২৩শে নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত। এটাই সর্বশেষ নীতিমালা। এর ভিতরে বিস্তারিত দেওয়া আছে। আহ, কোন পোস্টে কিভাবে নিয়োগ হবে, শিক্ষাগত যোগ্যতা বা কতজন স্টাফ থাকবে, কোন প্রতিষ্ঠানে, কোন ধরনের প্রতিষ্ঠানে শিক্ষকের সংখ্যা কেমন হবে, ইত্যাদি ইত্যাদি সব এই নীতিমালার মধ্যে বিদ্যমান রয়েছে। যেটা গুরুত্বপূর্ণ সেটাই আপনাদেরকে আমি একটু দেখিয়ে দেব। ধৈর্য ধরে ভিডিওটা দেখুন। দেখ- যে কোন গ্রেডে বেতন পাবেন, কত টাকা বেতন হবে, ইত্যাদি ইত্যাদি সব কিছুই এর ভিতর আছে। দেখেন এখানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এর শিক্ষক কর্মচারীদের জন্য নিয়োগ যোগ্যতা, অভিজ্ঞতা ও বেতন স্কেল। অধ্যক্ষ কামিল স্নাতকোত্তর মাদ্রাসার জন্য এগুলো আহ মানে যারা অধ্যক্ষ হবে তাদের জন্য মুহাদ্দিস, প্রভাষক সবগুলোই দেওয়া আছে। আপনারা এটা পড়লেও বুঝতে পারবেন। এরপরে আছে, দেখেন, সহকারী মৌলভী। এটা মাদ্রাসার জন্য এই পোস্টটা, সহকারী মৌলভী। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড হতে ফাজিল ডিগ্রি সহ বিএড, বিএমএড সমমান অথবা ইসলামী বিশ্ববিদ্যালয় হতে আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ, দাওরা অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিষয়ে ৪ বছরের অনার্স সমমান কোর্স থাকতে হবে। স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় আর বিভাগে ৪ বছরের অনার্স বা সম্মান ডিগ্রি। এটা যাদের কমপ্লিট আছে তারা পাবেন ১০ নম্বর গ্রেডে ১৬,০০০ টাকা প্রথম স্কেল। কিন্তু যাদের বিএড নাই তারা পাবেন ১১ নম্বর গ্রেড অর্থাৎ ১২,৫০০ টাকা হবে বেতন স্কেল। এখন আপনারা বুঝে দেখেন যে যারা বিএড করেননি তাদের জন্য ১১ গ্রেড অর্থাৎ ১২,৫০০ টাকার স্কেল। আর যাদের বিএড সম্পন্ন আছে এবং এই সমস্ত সার্টিফিকেট আছে, সনদ আছে, তাদের জন্য ১০ নাম্বার গ্রেড অর্থাৎ ১৬,০০০ টাকা বেতন স্কেল শুরু হবে। তদ্রূপ সহকারী শিক্ষক, দেখেন যাদের বিএড আছে তাদের জন্য আমি সংক্ষেপে বলছি, আপনারা এটা ডাউনলোড করে পড়তে পারেন। ডাউনলোড লিংক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব। যাদের বিএড নাই তারা পাবেন ১১তম গ্রেড অর্থাৎ ১২,৫০০ টাকার স্কেল। আর যাদের বিএড সম্পন্ন করেছেন তারা ১৬,০০০ টাকার স্কেল পাবেন ১০ নম্বর গ্রেডে। সব সহকারী শিক্ষকদের জন্য একই নিয়ম। এই নীতিমালার মধ্যে কলেজের প্রভাষক বা লেকচারার সব আহ, সবার নিয়ম উল্লেখ করা আছে। তারপর দেখেন ইবতেদায়ী মৌলভী যানরা হবেন অর্থাৎ সংযুক্ত মাদ্রাসাগুলোতে, অর্থাৎ যেখানে ক্লাস 1 থেকে 10 পর্যন্ত সেসব মাদ্রাসায় ইবতেদায়ী যারা মৌলভী পদে আহ, নিয়োগ পেয়েছেন অর্থাৎ স্কুল 2 তে যারা পরীক্ষা দিয়েছেন তারা তাদের গ্রেড শুরু হবে ১৬ নম্বর গ্রেড থেকে শুরু হবে অর্থাৎ ৯,৩০০ টাকা বেতন স্কেল। তদ্রূপ ইবতেদায়ী যারা শিক্ষক হবেন তারা এইচএসসি বা সমমান আহ, সম এটা যারা আছে তাদের একই নিয়ম। ইবতেদায়ী মৌলভী এবং ইবতেদায়ী শিক্ষক উভয়ের জন্য একই নিয়ম। ৯,৩০০ টাকা করে, ১৬ নম্বর গ্রেডে ৯,৩০০ টাকা করে স্কেল তাদের শুরু। তারপর ইবতেদায়ী কারি একই। সহকারী গ্রন্থকারির ক্ষেত্রে ১০ নম্বর গ্রেড থেকে শুরু হবে ১৬,০০০ টাকা স্কেল।
এবং অফিস সহকারী বা অন্যান্য পোস্টে নিয়োগের নিয়ম কানুন সব এখানে দেওয়া আছে। এই পুরো ফাইলটি আমি ডাউনলোড লিংকে দিয়ে দেব, আপনারা দেখে নিতে পারবেন। তাহলে বোঝা গেল যারা বিএড করেছেন, সম্পন্ন করেছেন, তানরা পাবেন প্রথম থেকেই 10 নম্বর গ্রেডে 16,000 টাকা স্কেল, এবং যারা বিএড সম্পন্ন করেননি তানরা পাবেন 11 নম্বর গ্রেডে 12,500 টাকার স্কেল। আপনার আবেদনের যে ফরওয়ার্ডিং যেটা দেওয়া হয় একদম প্রতিষ্ঠানের প্যাডে যে বেতনের জন্য যে আবেদন করতে হবে মেমিসে, ওখানে কিন্তু এটা উল্লেখ করা লাগে, এবং ওখানে প্রাপ্য গ্রেড বা স্কেল দুটোই উল্লেখ করতে হয়। তখন এই জিনিসটা ভুল করলে কিন্তু অনেক সময় আবেদন নামঞ্জুর হয়ে যায়। স্বীকৃত এই যে সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান, এটা শুধু সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান না, সব সহকারী শিক্ষকের বেলায় একই নিয়ম প্রযোজ্য। গ্রেড 10 আর হচ্ছে গ্রেড 11। 10 গ্রেড হবে তাদের যাদের বিএড থাকবে, আর 11 গ্রেড যাদের বিএড নাই তাদের 11 গ্রেড, অর্থাৎ 16,000 টাকা এবং 12,500 টাকা স্কেল। আপনারা এটা ডাউনলোড করে তারপর দেখবেন বিস্তারিত সব নিয়ম কানুন দেওয়া আছে আপডেট, এবং এটাই এখন চলমান রয়েছে, এই নীতিমালাই এখন চলমান রয়েছে। তো আপনারা এটা দেখে আশা করি উপকৃত হবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।